ভগবানের চার ছেলে। কেমন? ভগবানের চার ছেলে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম একদিন চার ছেলেকে নিকটে আহ্বান করলেন। কারণ কি? এই যে আস্তে আস্তে কথা বলবে না, তোমাদের যেখানে ডেকেছি কেন তার উদ্দেশ্য নেই, উল্টো দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকা। অনেকদিন পর চার ভাইকে ডেকেছি, তা উল্টো দিকে তাকাবার জন্য? মনে মনে চিন্তা করো যে আমি কেন ডেকেছি, সেদিকে দিকপাত দাও। ঠিক আছে? শোনো, আমার অনেক দিনের ইচ্ছে যে আমি তোমাদের চার ভাইয়ের একটা হিসেব নেব। হিসেবটা কি? আমার সম্পত্তি থেকে চার ভাগে ভাগ করে সমানভাবে চার ভাইকে দিয়েছিলাম, মনে আছে? আগে হ্যাঁ। এখন আমি জানতে চাইব সেই সম্পদকে তোমরা কতটা বৃদ্ধি করেছ। কে? এটা আমার অধিকার আছে। সমান ভাগে দিয়েছিলাম চার ভাইকে, এখন কে কতটা বৃদ্ধি করেছ সেটার হিসেব আমার কাছে দিতে হবে। আস্তে আস্তে আগে তুমি বলো। তুমি আমার বড় ছেলে, আর তোমার ভালোবেসে নাম রেখেছিলাম সত্য। আমার বড় ছেলের নাম সত্য। তুমি বলো বাবা, আমি যে সম্পদ দিয়েছিলাম তার কতখানি বৃদ্ধি করেছ? দুই করজোড়ো করে সত্য বলে, পিতা, আপনি যদি এরকম পরীক্ষা না নিতেন তাহলে আমার কি হতো? মানব জীবনে যদি পরীক্ষা না আসে তাহলে তার ক্রমোন্নতি হয় না, ক্রমশ উপর দিকে সে যেতেই পারে না। ভালো করেছেন আপনি পরীক্ষা নিয়ে। আর আমি আপনাকে বলছি, আপনার কৃপায় আপনার সম্পদ আমি অনেক গুণ বৃদ্ধি করে ফেলেছি। বাবা বললেন, সত্য, এর জন্য আমি পরমানন্দিত। প্রতিটি পিতামাতা এটাই চায়, সন্তানের উন্নতি হলে পিতামাতার গর্ববোধ হয়, অভিনন্দিত হয়, পরমোল্লাস হয়। আমি খুবই খুশি হলাম যে তুমি আমার বড় ছেলে, আমার সম্পদ তুমি অনেক গুণে বৃদ্ধি করেছ। কিন্তু আমার মেজ ছেলেটাকে, আচ্ছা ওইখানে বসে আছো, ঠিক আছে। হ্যাঁ, ভারী চমৎকার। তোমার দাদা কিরকম হিসেব দিল, অনেক গুণ বৃদ্ধি করেছে। এবার আমি তোমার কাছে জানবো, তোমার নাম রেখেছি ত্রেতা। মেজ ছেলে, বিশ্ব পিতা ভগবানের মেজ ছেলের নাম না না তেতো নয়, त्रेता। आजा बेटा, गोद में आजा और रीत खोल कर बता। बोलो তুমি কতটা বৃদ্ধি করেছ? ত্রেতা একটু মিনিয়ে মিনিয়ে বললেন, বাবা কিছু মনে করবেন না, দাদার মতো অতটা আমি বৃদ্ধি করতে পারি না, তবে আমি করেছি, তবে দাদার মতো অতটা আমি পারি না, একটু কম হয়েছে। বাবা বললেন, ওটা কোনো ব্যাপার না, আজকে কম আছে, চেষ্টা করলে বেড়ে যাবে। তার মানে তুমিও উন্নতির পথে আছো, আমি খুব খুশি হলাম। কিন্তু আমার সেজ ছেলেটাকে, এই তো বসে আছে, খুব ভালো, খুব ভালো। তোমাদের চার ভাইকে একসঙ্গে দেখে আমি খুব প্রসন্ন হলাম। এখন বলো, তোমার নাম রেখেছি দাপর। কেমন? তুমি কিভাবে উন্নতি করেছো সবার সামনে একটু ব্যক্ত করো। সে তখন বললেন, বাবা আপনার বোধহয়
আশীর্বাদ আমার উপর ঠিক ঠিক হয়। কেন, কি হলো? বলে আমি মানে ব্যাপারটা কি, বড়দাও অনেক করেছেন, মেজদাও অনেক করেছেন, কিন্তু আমি আপনার দেওয়া ধনটা মানে ভেঙেও ফেলি না, ক্ষতিও করি না, তবে আমি বাড়াতেও পারি না। মানে আপনি যেটা দিয়েছিলেন সেটাই আছে। ভগবান বললেন এটাও খুব যে খারাপ খবর তা না, ভালো। মানে তুমি তো শেষ করে ফেলো না, আছে, আজ পারো না আগামীকাল। গৌর হরিবল, কই বাত নেই। আমি খুবই আনন্দিত যে তোমরা তিন ভাই আমার সম্পদকে খুইয়ে ফেলো না, ধরে রেখেছ। কিন্তু আমি আর একটা ছেলেকে খুঁজে পাচ্ছি না। কটা ছেলে বলেছিলাম? তিনটে পাওয়া গেল। আরেকটা কোথায় গেল? বাবা খুঁজে, দাদা খুঁজে, ভাই খুঁজে, কিন্তু সে কি আর কাছে পিঠে আছে? সে লুকিয়ে আছে। বাবা খুঁজতে খুঁজতে অন্দরমহলে গিয়ে দেখে একটা দরজার আড়ালে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। গন্ড বেয়ে জল পড়ছে, ফুলে ফুলে কাঁদছে। বাবা ধরে ফেললো, হ্যাঁ রে, হ্যাঁ কি হলো তোর? এই তোর দাদারা এত আনন্দ করে এত হিসেব দিল, তুই আড়ালে কেন? আয় বেরিয়ে আয়। কি রে কাঁদছিস? কাঁদবি কেন? আমি তো মানে তোকে কম দিই না, আমি তো সমান ভাবে দিয়েছি। কি রে, হারিয়েছিস না খুইয়েছিস না কেউ কেড়ে নিয়েছে? কাঁদছিস কেন? বাবা তারাই এগিয়ে যায় যাদের কিছু থাকে। তাই আপনার সম্মুখে আমার যাওয়ার কোনো অধিকার নেই বাবা। কি নেই রে? আপনি যা দিয়েছিলেন কিছুই নেই। আমি পারি না বাবা গো, আমার না আছে সত্য, না আছে দয়া, না আছে ক্ষমা, না আছে সুচিতা, না আছে ধর্ম, আমার কিছু নেই বাবা। না 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 না, কিছুই তো রাখিতে পারি না। রে কি বলছিস তুই? তোর নাম আমি আদর করে কলি রাখলাম। কলি আমার সবচাইতে স্নেহের, আমার কনিষ্ঠ। কি রে এতে কি শোনালি? আমার নেই না, আমি কিছুই রাখতে পারি না। তাই আমি লজ্জায় আপনার সামনে আমি দাঁড়াতে পারি না বাবা। আচ্ছা আচ্ছা, তাই এর জন্য এত কান্নার কি আছে? তুই তো সামনে বলতেই পারতিস হারিয়ে ফেলেছিস। আয় আয় আয়, তুই আমার বুকে আয় বাবা। আমি যে আপনার সর্বহারা ছেলে, এই জন্যই তো তোকে বুকে চাইছি। ওরে ওরে কলি রে, আমার সম্পদকে বৃদ্ধি করে যারা অহংকার করে বলে আমি করেছি, ওরা কিছুই পারে না, ওরা কিছুই পারে না। যারা তোর মতো নয়নের জলে কেঁদে কেঁদে বলে আমার কিছুই নেই, আমি কিছু রাখতে পারি না, আমি কি করে না? আমি তো কিছু তো রাখতে পারলাম না পিতা গো, পিতা। তা দেখ দেখ দেখ, যেটা কাউকে দিই না চির অনর্পিত, আর সেটা আমি তোকে দিয়ে দিলাম। এই নে এই নে
এই আমার গলার হারটা আমি তোর গলায় দিয়ে দেব। হৃদয় ঘোষ একটা কথা তোকে বলা হয় নাই, এই হারটা তোর গলায় দিলাম, এটার নাম হচ্ছে মতিহার। কেমন মণিহার? এটা তোর গলায় দিলাম। এর নিয়ম হচ্ছে প্রতিদিন 1 কুয়ো করে সোনা দান করবে, বাড়তে থাকবে, প্রতিদিন বাড়বে, কমবে না। এটা আমি তোর গলায় দিলাম। বল তাহলে দাদাদের? না না, ওদের আমি কোন চির অনর্পিত কাউকেই দিই না। অনর্পিত চরিং চিরাতে করে নয়া বাতির্ণ কাল, শুধু তোকেই দিলাম, এটা আমি কাউকে দিই না। কিন্তু বাবা আমাকে দিলে কেন? তোর একটা গুণের জন্য আমি প্রসন্ন। তোর 3 দাদা অহংকার করে আমাকে বলে দিল তোর 3 ভাই, আমরা এত করেছি এত করেছি, কারো একটা বিনয় এলো না হৃদয়ে যে প্রভু আপনি অসীম, আপনাকে ধরতে পারি না, বুঝতে পারি না, কিছুই অর্জন করতে পারি না। চিল চিল, একটা চিল যেমন আকাশে ওড়ে, সে মনে করে অহংকার করে এর উপরে আর শূন্য নাই, এই শেষ, আমি যতটা এসেছি এর উপরে কেউ যেতে পারে না, এর উপর নাই। ওটা যেমন মূর্খামি, তেমনি যারা বলে আমি ভগবানকে জেনে গেছি, আমি ভগবানের কৃপায় রঞ্জিত হয়ে গেছি, ওরা মূর্খ, অহংকার। তাই তুই শুধু নয়নের জলে বললি আমি সব কিছু হারা হয়ে আমি তোমার কাছে লজ্জায় যেতে পারি না। এর নাম বিনয়। বিনয় মানে ভক্তি, আর ভক্তি মানে অতুল শক্তি, আমি তার মানুষ। হরি নামের হার দিলাম কলি তোমার গলায়, শুধু হরি নাম চিন্তামণি। এ সময় নষ্ট করে কাজ বাদ দিয়ে করতে হবে না, শুধু চিন্তার মধ্যে আনবি, মনি প্রসব করবে। এই জন্য এই হারের নাম হলো চিন্তামণি। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। কেমন রস বৈশ, যিনি রসপুঞ্জ, সেই ভগবদ রসাস্বাদন করার এই হলো মাধ্যম, নাম রস। এই নাম রস যার জিহা মরু প্রাঙ্গণে রসামৃত সিন্ধুতে অবগাহিত হয়ে যায়, সেই কলির ভাগ্যবান আমাকেই প্রভু। কি হলো, কি চলে যাচ্ছ কেন? হ্যাঁ, না না, এখানে না, সেইখানে ওই ভগবানের কাছে 4 ছেলে দাঁড়িয়েছিল তো, যেই ছোট ছেলের গলায় মনির হার দিয়ে দিয়েছে, বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, হারটা কাকে দেওয়া উচিত ছিল সে জ্ঞানটা পর্যন্ত বাবার নাই। বাবা অমনি ডেকে উঠলো, এদিকে এদিকে, সম্পদের হিসেব নিয়েছি, আর একটা হিসেব চাই। বলে বলুন, বলো তো আমাকে কে কতটা জেনেছ? আমি তো বাবা, তা তোমরা ছেলে, আমাকে কতটা জেনেছ এর উত্তরটা দাও। বড় ছেলে ও দেরি না করে এতদিন যেটা ভেবে রেখেছিল সেটাই বলে ফেলেছে। কি? আমি মানি না, 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 আমি মানি না, মানি না, মানি না, মানি না। কি বললো, কি বললো যেন? দুটো শব্দ আসছে, মানি, আপনাকে আমি মানি না,
আরেকটা মানি না মানি না মানি না মানি না। তার মানে কি, যে কাউকে মানে না সে কি মানি হতে পারে? মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। তুমি যদি কাউকে সম্মান করো, অনেক মানুষ তোমাকে সম্মান করবে। আর তুমি যদি সবাইকে অসম্মান করো, তোমার মান কোনোদিন বৃদ্ধি। আমি মানি না মানি না আমি পিতা বলে মানি না, আমি পিতা বলে মানি না। তুমি যা বলো তা বলো, আমায় পিতা বলে মানি না। ও তুমি যা বলো তা বলো, আমায় পিতা বলে মানি না। মানি না মানি না, আমি মানি না। আমি মানি না। এই, এই সত্য, এটাতে কি বললি রে? ছেলে হয়ে বাপ মানবি না, মা মানবি না, এ কি কথা রে? কি করে মানবো আপনাকে? পিতা কে হয়? পিতার গুণ কি? আপনি তো সে যজ্ঞেরই নয়। সে কি রে? এতদিন যে তাহলে পিতা বলতিস অভিনয়ে, অভিনয়ে আপনাকে ভয় পাই তাই। কিন্তু অন্তর দিয়ে আমি এতদিন মানি না। আর আজকে যখন আপনি জিজ্ঞাসাই করলেন, এই জন্য বলে ফেললাম আপনাকে আমি মানি না। আচ্ছা, কিন্তু আমিও তোমায় ছাড়বো না সত্য। আমার অপরাধটা কি তোমায় বলতে হবে? কোনখান থেকে তুমি বাবা বলা ছেড়ে দিয়েছো? কেন তুমি বাবা বলবে না? এটা তোমায় বলতে হবে। সত্য বললেন, আপনার নিজের থেকে মনে হওয়া উচিত ছিল, তবু আপনাকে আমি স্মরণ করিয়ে দিই। আপনি কি করে বাবা হবেন বলেন তো? পিতা কি করে? পালন করে। তার কাছে সবাই সমান। তাহলে আপনি সত্য যুগে নিজের ছেলের রক্ত পান করেন না? এ কি কথা রে? আমি নিজের ছেলের রক্ত পান করেছি। হ্যাঁ হ্যাঁ, বাবা হয়ে ছেলের রক্ত যার মুখে, আমি তাকে বাবা বলে মানি। মানি মানি না। আচ্ছা দেখি, আমার তো অনেক ভক্ত আছে, এনারা জানে কিনা আমার ওই ঘটনা কি আপনারা জানেন? আমি কবে ছেলে রক্তপান করেছি জানেন না? তাহলে আপনারা জানেন না, আর আমার বড় ছেলে জেনে নিল। হ্যাঁ রে, কবে সেটা কিভাবে হয়? যে সত্য যুগে প্রহ্লাদের বাবার নাম কি? প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু। আপনি তার রক্তপান করেন না? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তুমি দেখেছো বল? হ্যাঁ, এই সেদিন থেকেই আমি ঠিক করেছি তুমি বাবা হওয়ার যোগ্য না। আরে সন্তান অপরাধ করে না তা না, করে, তা বলে ক্ষমা হয় না? তাকে কোলের উপরে রেখে নখ দিয়ে বুক চিরে তার রক্তপান করলেন লক্ষ জনার মাঝখানে। এটা কি বাবার কর্তব্য না এটা বাবার লক্ষণ? ভগবান বললেন, খোকারে, দেখায় একরকম, জানা আর একরকম। বলে কিরকম? আচ্ছা বল তো বেটা, দুধের রং কি? কালো। অনেকে কিন্তু তালে দিয়ে দেয় কি, হ্যাঁ বেটা দুধের রং কি? সাদা। আর ওই চুন, চুন, চুনকে যদি গোলা যায় তার রং কি? সাদা। क्या देखता है बेटा, এ বি সাদা, ও বি সাদা। কি তাহলে এক এক তো? এই দেখতে একরকম, এক তো না। দুধ খেলে মরা মানুষ বাঁচে গরম দুধ দিলে, আর যদি চুন গোলা কেউ খায় বাঁচা মানুষ মরে। হেরে খোকারে, তুই যেটা দেখেছিস ওটা হচ্ছে চুন গোলা জল, আর যেটা জানবি সে তত্ত্বটা কালার এক হলেও বস্তু এক। শোন শোন, একটা ডাক্তার
একটা ডাক্তার গ্লাস দিয়ে ঘেরা একটা রুমের মধ্যে অপারেশন করছে, রোগীর অপারেশন। পচে যাওয়া মাংস পিণ্ডটা বের করছে। কি দিয়ে বের করবে? এটা কি? চাক্কু। চাক্কু। ওই দেখে কাঁচের ঘরের বাইরে যে দাঁড়িয়ে ছিল সে বলছে, খুন, খুন, পুলিশ, পুলিশ। পুলিশ ছুটে এলো, পুলিশ ছুটে এলো। কি হয়েছে? খুন। বলে কোথায় খুন? ওই যে ছুরি, ওই চাকু দিয়ে মারছে, এক ব্যক্তি শুয়ে আছে তাকে মারছে। পুলিশ বলে, তুই বোধহয় লেখাপড়া শিখিস, মানুষের সঙ্গেও মিশিস। বলে, আরে ওটা খুন কোথাও? ও তো রোগীর আরোগ্য করছে, ডাক্তার বাবু। সে তখন বলে, তাহলে যে ছুরি? হ্যাঁ, ছুরি দিয়েই খুন করা যায়, প্রাণ কেড়ে নেওয়া যায়, আবার ছুরি দিয়ে প্রাণ ফিরিয়ে দেওয়া। তাহলে কি বুঝলি হতভাগা? দেখতে একরকম হলেও কাজটা একরকম। তা তুই যেটা দেখলি সত্য। আমি নিজের ছেলে হিরণ্যকশিপুর, তাকে বক্ষের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে আমি তার রক্ত পান করেছি। ওরে, ওটা সত্য নয় রে, ওটা সত্য নয়। ওরে আনন্দে রে, আনন্দে। যে ছেলে বিষ্ণু নাম সদা উচ্চারণ করত, যার হৃদয়ে সদা ভগবানের নাম উচ্চারণ হতো, ওরে হতো বলেই তো তারই ঔরসে প্রহ্লাদের জন্ম। দুর্যোধনের এই জন্য এরকম ভক্তের রক্ত পান নয় রে, অমৃত পান। তার নাড়ি ভুড়ি, তার সেই নাড়িগুলোকে গলায় মালা করে নিয়েছিলাম, ওই নাড়ির মধ্য দিয়েই তো হরিনাম উচ্চারণ হতো। বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে মারবো, বিনাশ করব, বিষ্ণুকে চাই। সর্বদা শয়নে স্বপনে বিষ্ণু নাম উচ্চারণ করত। সে আমার পরম ভক্ত, তাই তার রক্তপান আমি করি। ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মা হরিনাম শুনছেন। সংসারে এরকম তো আছেই, দেখে একরকম, ভাবে একরকম, জানে আর একরকম। দেখলো দুজন দুজনকে জড়িয়ে আছে, কোন প্রেমের অধিকারে সেটা ধরতে না পেরে ওর ভাব দিয়েই ধরে নিল। এই জন্য এগুলি ভাবতে হবে আর জানতে হবে, দেখলেই হবে না। দেখা একরকম, ভাবনা আর একরকম। তা যাক, তোর দোষ নেই। জ্ঞান যতটা ততটাই তুই বলতে পেরেছিস, জানিস যতটা ততটাই বলেছিস। চার ত্রেতা, তুমি বলো, দাদার মতো আমাকে মানবে না তুমিও বলবে? ত্রেতা বললেন, এতদিন চুপ করেছিলাম দাদা আছে বলে, কিন্তু দাদা যখন বলেছে আপনাকে মানেন না, আমারও চাপা দুঃখটা না বলে থাকবো। বল, তাহলে আমিও মানি না, আমিও মানি না, আমিও মানি না, যা বলো তা বলো আমায়, 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 আমিও মানি না। এরা তো সব লাইন দিয়েছে, আগের হাল যেদিকে যায়
অনেকেই দেখবেন কোনোদিন হরিবল বলে না, হরিবাসরে এসে 2 হাত তুলে দেয়। তাকে জিজ্ঞাসা করুন কেন হাত তুললেন আপনি? বলে কি করব, সব দিকের লোক হাত তুলছে, বোধহয় তুলতে হয়। কি এরা হাত তুলবে আর কোনোদিন তুলবে না কেন? ওইখানে সকলে তুলেছিল তাই। তা বলে কি বাড়িতে তুলতে হয়? এই জন্য দেখে তুলছে কিন্তু জেনে তুলে না। জানলে কি হবে, কেউ যদি নাও হাত তুলে সে তুলবে, কেন? ওর জানা হয়ে গেছে ভগবানের নামে যদি হাত তুলে বলা হয় তাহলে আত্মসমর্পণ হয়ে যায়, ভগবান তাকে আপনার। আর ওদের চম্পার মা হাত তুলছে বলে আমিও তুলে দেব, তাহলে চম্পার মা ঘর ছেড়ে চলে গেল, হরিবল বলল না, আপনিও আর কোনোদিন বলবেন না। এই জন্য জানতে হবে, জীবনে এই তত্ত্বামৃত জানতে হবে, জানলে ঝড়ে সকলে উড়ে যাবে। আপনি কিন্তু হরিনাম ছাড়বেন না, কারণ আমি জেনে নিয়েছি। এই জন্য ত্রেতা, আস্তে আস্তে আস্তে, জেনে বললি না না জেনে বললি? বলে জানবো না কেন? আপনি যদি বাবা হবেন তাহলে বাবা মানে কি? শান্ত, দান্ত আর বিনয়ী হবে, সৌমিষ্ট হবে, কত সুন্দর হবে। আপনি ত্রেতা যুগে তীর ধনুর্বাণ নিয়ে ঘুরছিলেন কেন? সুযোগ হলেই বুকে মেরে দিচ্ছেন। রাম অবতারে আপনি তীর ধনুর্বাণ নিয়ে ঘুরেন না? তা বাবার হাতে কি তীর ধনুর্বাণ না থাকে ছেলেদের মারার জন্য? আপনি যদি জগতের পিতা হন তা আপনার তীর ধনুর্বাণের দরকার কি? এরে সর্বনাশ রে, তুইও দাদার মতো আমায় বললি আমি সন্তান বিনাশ করার জন্য। তোরা জানিস না এই কথাটা কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে। ছেলে সকলেই, কিন্তু ছেলের মতো ছেলে না হলে ভালো ছেলের জন্য খারাপ ছেলেগুলোকে ঝোলায় পুরে নিতে হয়। সাধুনাং পরিত্রাণায় সাধুনাং, এই জগতে যারা ভালো ছেলে তাদের ভালো থাকতে দেবে না এই অধর্মচারী সন্তান। তাই তাদেরকে উঠিয়ে নেওয়ার জন্য, তোদের সুখের জন্য আমি বাবা হয়ে তাদেরকে ঝোলায় ভরে নি। ওরে তোরা চলে আয়, না হলে আমার জগৎটাকে নষ্ট করে দিবি। সে তো তোদের জন্য। আমি অসাধুকে বিনাশ করে সাধুকে পরিত্রাণ দিয়ে থাকি, এটাই তো আপনারা লক্ষ্য করবেন রাতের বেলা যখন আলো জ্বলে কিছু কীট পতঙ্গ পিপিলিকা ওখানে ঝাঁপ দেয় না? পতঙ্গরা কেন না? তাদের মনে হচ্ছে আত্মীয় স্বজনকে নিয়ে একটু মজা করবে, কি সুন্দর চকচক করছে। কিন্তু ওরা জানে না ওতে ঝাঁপ দিলে আনন্দ হবে। কি দিয়ে দেখবেন, আগুনে ঝাঁপ দিয়ে দেখবেন কি সুন্দর গায়ের রং হবে, যেটা ছিল এটা থাকবে না, বদলে যাবে। পিপিলিকারা মনে করে ওটা সুন্দর জিনিস, খেলনার জিনিস, মজা করার জিনিস। ঝাঁপ দিতে গেল, ডানা পুড়ে গেল, পড়ে গেল, উঠতে পারল না। মানুষ তেমনি এই রকমই, যেগুলো নয় তাকেই ধরতে চায়, যেটা আসল নয় তাকেই ধরতে চায়, চকচক করে। কি আর আমি সেটাকে কি করি? ভগবান যখন আলোটা বন্ধ করে দেয় তখন পতঙ্গরা বলে ভগবানের দয়া নেই, ভগবানের মায়া নেই, আমরা কি মজা করছিলাম, আলোটা নিভিয়ে দিব। তত্ত্বটা বুঝতে পেরেছে? কথাটা কি ঠিক হয়েছে? পিপিলিকারা ঠিক বলছে? বলছে
ভগবান ওদেরই জন্য আলোটা বন্ধ করে দিল যাতে ওরা না মরে। কিন্তু পতঙ্গরা অজ্ঞান, পিতার দোষ খুঁজে বেড়ালো, বলল আমরা মজা করছিলাম, ওনার সহ্য হলো না তাই আলো নিভিয়ে। রাধে রাধে। তাই বিশ্বপিতা যা করতে চায় জীব তা ধরতে পারে না, ভগবানের দোষ দেখে। কি আমরা বলি কার্তিক মাসে কালী পুজো করবো, বাজি ফুটাবো, কত আনন্দ, 3 দিন কম দিলে। বেশিরভাগ মানুষ ভগবানকে গালাগালি করেছে, ভগবানের দয়াও নাই, আগে চোখ ছিল এখন আর নাই। কত ছেলে মেয়েরা কত আনন্দ করবে, সব দিল শেষ করে। ভগবান বলে ওরে এর পিছনে যে কি মঙ্গল আছে সে কি তোরা বুঝবি রে? রাধে রাধে। এটা তো করেছি তোদেরই জন্য। যেরকম জানিস একটা বাবা দুটো মেয়ে, একটা মেয়ে চাষার ঘরে বিয়ে দিয়েছে, চাষির ঘরে, আর একটা মেয়েকে কুমোরের ঘরে বিয়ে দিয়েছে। তত্ত্বটা শুনুন। কি বড় মেয়েকে দিয়েছে কুমোরের ঘরে, সে বলছে বাবা তুমি তো ঠাকুর ভক্ত, ঠাকুরকে জানাও যেন 6 মাস বৃষ্টি না হয়। বলে কেন, হাঁড়ি কলসি শুকোবে কি করে? তোমার নাতি নাতনিকে নিয়ে আমরা কি মরবো? বলে আচ্ছা মা তোদের যাতে সুখ হয় আমি ঠাকুরকে সেটাই বলবো, 6 মাস যেন বৃষ্টি। যাবার পথে বৃদ্ধ পিতা ভাবে দেখলাম যখন ছোট মেয়ের বাড়িতেও যাব তাকেও দেখে যাব। ছোট মেয়েকে কার ঘরে দিয়েছে? তাঁতির ঘরে। মনে রাখবেন আমার আবার উল্টো পাল্টা হয়ে যায়। কেমন? চাষির ঘরে দিয়েছে। গেল চাষির বাড়িতে, গিয়ে বলে ছোট কন্যা কেমন আছিস রে মা? বাবাকে প্রণাম করে চোখের জল মুছে বলে বাবা বৃষ্টি হচ্ছে না, কি করে বাঁচবো? তুমি তো আমাকে চাষির বাড়িতে বিয়ে দিয়েছো, তা তুমি তো ঠাকুরের ভক্ত, একটু ভগবানকে বলো না যেন কাল থেকে 6 মাস একটানা বৃষ্টি হয়। বাবা তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে। বড় মেয়ে কান্নাকাটি করে বলে বাবা যেন 6 মাস বৃষ্টি না হয়। বড় মেয়ে বলে বাবা যেন কাল থেকেই মুষলধারে নেমে যায়, বন্ধ না হয়, না হলে চাষবাস কিছুই হবে না। বাবা চিন্তা করলো বড় মেয়েকে বাঁচাতে গেলে ছোট মেয়ে মরে যাবে, আবার ছোট মেয়ের কথা ভগবানকে বলতে গেলে বড় মেয়ে মরে যাবে। তাহলে আমি কি করব ঠাকুর? রাস্তার মাঝখানে বসে ভগবানকে জানাচ্ছে আমি ছোটর কথাও বলবো না, বড়র কথাও বলবো না, যা করলে সবাই বাঁচবে, মঙ্গল হবে, তুমি সেটা। এই হলো ভগবত লীলা। মানুষ বুঝতে পারে না, এটা দাও ওটা দাও, এটা করো ওটা করো বলে, কিন্তু ভগবান যা করে সব মঙ্গলের তরে। কেমন? আমরাও বুঝি, বুঝি না তা নয়, তবে অনেকটা সময় লাগে বুঝতে। কেমন? পরিশেষে অনেকদিন পরে বলে ভগবান যে করেছিল কাজটা খারাপ না। কি এই যে আপনাদের এলাকায় বারবার নাকি বন্যা হয়ে যেত আগে, তা এই এলাকার কীর্তনিয়ার সঙ্গে দেখা হলে বলতো ভালি দাদা এই বন্যায় ডুবে গেছি, কীর্তন না গাইলে খাবো কি? পরের বছর দেখা হলো খাচ্ছ কি? বলে শ্যাম সুন্দর প্রভু বন্যা হয়েছিল বলে ভালো হয়েছে। রাধে রাধে। বলে পুকুরে অনেক ধরনের মাছেরও জন্ম হয়েছে, আর পলি পড়ে গিয়ে চাষ একবারে আগুন গাদা। পলি মাটিতে চাষ একবারে দুর্দান্ত হচ্ছে। তাহলে আগের বারে ভগবানকে গালাগালি দিলি, এবারে পুজো করছিস বলে বুঝতে পারি। রাধে রাধে। কি তাহলে ভগবান যখন যা করে তা মঙ্গলের তরে, না মেনে কি কেউ পারবি রে? দেখে কি হচ্ছে, একটা নৌকা যাচ্ছে নদীতে, নৌকা বুঝেন তো? ও মা নৌকা বুঝেন তো? খানিকটা হাড়ির মতো, নৌকা হাড়ির মতো না, নৌকা প্রদীপের মতো, দুই দিকটা তার প্রদীপের ভাব। কেমন? যাই হোক
এরকম একটা নৌকা নদীতে অনেক প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, যাত্রী বহন করা নৌকা যাচ্ছে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এইবার যারা ছিল সব কান্নাকাটি, আর নাতি নাতনির সঙ্গে দেখা, টাকা পয়সা কোথায় রাখলাম তাও বলা হলো না। ও ঠাকুর কি হলো, ওরে খোকা রে, ওরে নাতি রে, ওরে মেয়ে, সব কান্নাকাটি। নৌকায় একজন সাধু ছিল, সে কি করছে জানেন? সে একটা জলের পাত্র নিয়ে বাঁধ থেকে, নদী থেকে জল নিয়ে নৌকায় ঢালছে। আর লোকে যাইরে বাবরে করছে, সে সাধু বাইরের জল নৌকায় দিচ্ছে। অমনি লোকে খেপে গিয়ে বলছে, তোমার মাথা কি ঠিক আছে? বলে কেন? বলে এমনিতে আমরা মরে যাচ্ছি, তুমি আবার জল দিচ্ছ নৌকায়, ব্যাপারটা কি? বলে আমি মঙ্গল করছি। কি? বলে মঙ্গল করছো তুমি জল দিয়ে? বলে কি করব, মঙ্গল হচ্ছে না। বলে না, এ তো নৌকা ডুবে যাবে। তো তখন বলে ডুবে যাবে, তাহলে কি করব? ওই কি করব বলতে বলতে হঠাৎ দেখা গেল আকাশ পরিষ্কার হয়ে গেল, ঝড় থেমে গেল, বৃষ্টিও থেমে গেল, নৌকা ভেসে গেল। তখন সাধু আবার নৌকার জল নিয়ে বাইরে ফেলছে। তখন প্যাসেঞ্জার বা যাত্রীরা বলছে থাক, উল্টো গতি আর দেখাতে হবে না। যখন নৌকা ডুবে যাচ্ছে নৌকায় জল দিচ্ছ, আর যখন নৌকা ভেসে যাচ্ছে নৌকার জল মারছ। তো তাকে সকলে মিলে এই মারে সেই মারে, বলে বাবাজিকে ফেলে দাও, কাজ মিটে যাক, কাজ দেখাচ্ছে। তো তখন সাধুও খেপে গিয়ে বলছে, আমি না হয় অকাজ করছি, তোমরাই বা কি করছো? আমি তো একটা কিছু করছি, তোমরা কি করছো? যাই রে বাবরে মারে এই করলেই কি নৌকা উঠে যাবে? বলে তাহলে তুমি যেটা করছো? বলে আমি ভগবানের ইচ্ছাটাই পালন করছি। এর মধ্যে ভগবানের ইচ্ছা কি? ওই যে যখন ঝড় বৃষ্টি এলো, নৌকা ডুবু ডুবু হচ্ছে, আমি করলাম, আমি ভাবলাম ভগবানের ইচ্ছা হচ্ছে নৌকা ডুবাবে, এই জন্য আমি ভগবানের ইচ্ছায় ইচ্ছা মিলিয়ে দিলাম, বাইরের জল নৌকায় ঢালছি। কেন? ভগবানের ইচ্ছা যদি হয় খালি নৌকাও ডুবে যাবে, আমি জল না দিলেও ডুববে। তবু ভগবানের সহায় হলে তাহলে ভগবান বলবে আমার লোক। এই জন্য তার ইচ্ছাই ইচ্ছা, বাইরের জল ঢালছি যাতে তাড়াতাড়ি ডুবে যায়, ভগবান খুশি হবে। বলে তারপরে এখন আবার নৌকার জল মারছো কেন? বলে দেখলাম ভগবানের ইচ্ছা নয় যে নৌকাটা ডুবো, এই জন্য দেখলাম তাহলে নৌকার জল মারা উচিত, এই জন্য আমি নৌকার জল মারছি। হ্যাঁ বলে রাধার মন কি তত্ত্বটা দাঁড়ালো কি? হ্যাঁ তত্ত্ব এইরকমই দাঁড়ালো। প্রত্যেকে এখানে যারা আমরা আছি, এর বাইরেও যারা আছি, মানতেই হবে, না মেনে কোনো উপায়। তার এই লীলাকে মেনে নিতে হবে, আপনি না মানলেও হবে আর মানলেও হবে, তখন মানা ভালো না মানা ভালো। বলো রাধারমণ কি? এখানে একজন হাত তুলবেন, ভগবানের বিরুদ্ধে ঘোষণা করবে। এই যে বৃষ্টি হলো, কে কি করলেন? কোন সরকারেরও কোনো করার সাধ্য নাই। বন্যা হয়ে গেলে চিড়ে গুড় দিতে পারে, নৌকায় করে আপনাকে তুলে নেবে, কিন্তু বন্যা থামাতে কোন সরকার আসতে পারে না। শুধু পারে শ্যামল সরকার, সে হচ্ছে শ্যাম সুন্দর মুরলীওয়ালা যশমতি নন্দন দ্বিভুজ মুরলীধারী গোলকাধিপতি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ভজনের আরাধ্য ধন, বৈষ্ণবের যোগীর হৃদয়ের ধন। তাহলে কি এই হলো ভগবদ ইচ্ছা, সর্বমঙ্গলময়। যা হচ্ছে তা মঙ্গলই হচ্ছে। মূর্খ মানুষ হরি সঙ্গ করে না, হরি কথামৃত শোনে না, তাই সুখেও কাঁদে দুঃখেও কাঁদে। কেমন? আর নির্বিকার চিত্ত তারা কারা? যারা ভগবত তত্ত্বে অভিনিবেশ করেছে। বৃষ্টি হলেও তারা বলে কোনো যায় আসে না, ভগবানের ইচ্ছা যেরকম সেরকম হবে, তবে হরিনাম বন্ধ হয়।
হ্যাঁ, হরিনাম চলবে, যেখানে হোক বসে হরিনাম যজ্ঞ হবে, যজ্ঞ বন্ধ করা যাবে না। কেমন? আর হরিনাম শুনবে কারা? তাদেরকে বজ্রপাত হলেও তারা আটকাবে না। আমরা দেখেছি হরিবাসরে কত গমগম বৃষ্টি হচ্ছে, যারা প্রকৃত হরিনাম শ্রবণকারী তাদেরকে কেউ আটকাতে পারে না, তারা আসে হরিবাসরে। আর যারা বৃষ্টির আগেই হেঁচে ফেলে তারা বলে যাব ভাবছিলাম, যেরকম বাতাস উঠছে এ যেন মনে হয় বাইরে এলেই মরে যাবে, ঘরে থাকলে বেঁচে যাবে। রাধে রাধে। হ্যাঁ, দুম করে চড়কা পড়বে সেখানে, তুই মরবি এখানে। যদি তিনি ইচ্ছে করে, অতএব মরতেই যখন হবে, যদি তার নাম শুনতে গিয়ে মরি, তার চরণে গিয়ে মরি, সে তো ভাগ্য। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। একবার বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। ওরে বল রে বদন, বল রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। নামেরই প্রভাবে 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 নামেরই প্রভাবে, হরি নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা, তালি দেওয়া যাবে? এটা সে তালি না যে যেমন ইচ্ছা যেমন খুশি সাজো, তা না। এক জায়গায় এক মন এক ভাব, এক জায়গায় যাব যে, এই জন্য এক তালে দিতে হবে। বেতালে দিলে আবার লাইন আলাদা হয়ে যাবে। তাহলে কি নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামেরই প্রভাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, বলি রে বদন, বলি রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। ওরে বল রে বদন, বল রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। ওরে বল রে বদন, বল রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। নাম জপ নামে বলো নামি করো ভাই রে, নাম জপ নাম করো, নাম করো ভাই রে। নামি ভজ নাম চিন্ত নামি করো ভাই। আরে নাম জপ নামে করো, নাম চিন্ত ভাই রে।